দেখুন, এমন কিছু আলেম পাবেন যারা 90% ইসলাম মানে, হজ করে, রোজা রাখে, অন্যকে আমলের দাওয়াত দেয়, মানে 90% মানে, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে তারা ভোট চাইবে এমন লোকের, ভোট দিবে এমন লোককে যে 90% ইসলাম মানে না। তারা এমন একজনকে ভোট দিবে সে 90% ইসলাম মানে না, খোলাখুলি ভাবে এবং গুনার ভিতরে, কবিরা গুনার ভিতরে ডুবে আছে, চাঁদাবাজি করতেছে, জুলুম করতেছে। অনেক আলেমেরা এইসব পার্থক্য বেছে নিবে, ভোট দিবে, জানেন? কারণ এখানে ধর্মীয় স্বার্থ মুখ্য না, এখানে ব্যক্তি স্বার্থ মুখ্য। দলের নেতার কাছে সুবিধা আছে, বাঁচার রাস্তা আছে, পেছনে সাপোর্ট আছে। এখন কি করবে তারা? নতুন নতুন হাদিস বানাবে, যাকে ভোট দিবে তার পক্ষে ভোট দেওয়ার জন্য। আর অন্যান্য ইসলামিক দলগুলোর বিপক্ষে হাজারো ফতুয়া দাঁড় করাবে যে তাদের আকীদা খারাপ, কিন্তু সে যাকে ভোট দিচ্ছে সে যে কবুরে গুনাহ করছে সেটা তার চোখও করবে না। এমনকি তারা কোরআনের অনেক আয়াতের ব্যাখ্যা ঘুরে ফেলবে। আচ্ছা, যার ভিতরে সামান্য কিছু আকীদার ত্রুটি আছে তাকে সমর্থন দেওয়া ভালো, যাকে না, যার ভিতরে 90% কবিরা গুনাহে লিপ্ত তাকে সমর্থন দেওয়া ভালো। কিন্তু অনেক মানুষে বলবে যে যার ভিতরে 90% সমর্থন গুনাহর কাজ আছে তাকে সমর্থন দেয় ভালো। কারণ আমাদের মস্তিষ্কটা ফুসে গেছে, কোনো দলের কথা আসলেই বলবে ওদেরকে আমি তো ভোট দিই না, ওদের আকীদা খারাপ। আর নিজের দলের কথা আসলে সব হালাল হয়ে যায়। ধরনের আলেমেরা নিজেরাও জানে যে যাকে ভোট দিচ্ছি সে 90% ইসলাম মানে না, কিন্তু তারপরে ভোট দিবে নিজের সব ব্যক্তি স্বার্থে। কারণ এক্ষেত্রে ইসলাম না, ক্ষমতা আর সুবিধায় নিজের ইমানের জায়গা দখল করে ফেলে। আলেমকে দেখবেন 90% ইসলাম মানে, সবকিছু ইসলাম ভাবে নিজের জীবনযাত্রা পরিচালনা করে, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে তারা যারা 90% ইসলাম মানে না, কবিরা গুনাহে লিপ্ত, তাদেরকে ভোট দিবে। শুধু নামাজ রোজায় না, ইসলাম সকল সিদ্ধান্ত লাগে সেটাও তারা জানে, কিন্তু আজ সবচেয়ে বড় মুনাফিকতা তারাই করবে। দেখুন, সঠিক আলেম যারা আছে তাদেরকে তো আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু বন্ড আলেমদের ক্ষেত্রে এই নির্বাচনে তাদের থেকে দূরে থাকা কথাই বলবো। আলেমের কথা নয়, যে নেতার ভিতরে কবিরা গুনাহ আছে তাকে কখনোই সিলেকশন করা যাবে না, আর যার ভিতরে ইসলাম আছে তাকে সিলেকশন করতে হবে। এটুকুর জন্য কোনো আলেমের কাছে যাওয়া লাগে না, নিজের বিবেক দিয়ে চিন্তা করলেও হয়ে যায়।